আল্লাহ তাআলা বলে মানুষ ওই দিনের ভয় করো এবং তোমার আল্লাহকে ভয় করো যেই দিন ইস্তান্নাতাইনি মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা এবং গর্ভধারিণী মহিলা তার গর্ভটা খসে পড়বে মানে সন্তান পরিপুষ্ট হয় নাই অপরিপুষ্ট বাচ্চা হাসরের ময়দানের আযাবের ভয়ে সন্তান মা সন্তানকে প্রসব করে ফেলবে আল্লাহ বলেন ওয়ামা ওয়াতারান নাস সুখারা মানুষগুলাকে তোমরা নেশাগ্রস্তের মতো দেখতে পাবা মদ খেলে মানুষ যেমন পাগলামি করে টালমাটাল করে আল্লাহ বলেন হাসরের দিন তোমরা মানুষগুলাকে এমন অবস্থায় দেখতে পাবা আল্লাহ বলেন কেন টালমাটাল করে জানো ওমা হুম বিসুকারা তারা তো নেশা করে নাই তারা মদও খায় নাই কিন্তু কেন অবস্থা তাদের এমন হয়েছে আল্লাহ বলেন ওয়ালা কিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ বলেন এই হাসরের ময়দানের কঠিন আযাব আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে পাগল হয়ে গেছে মানুষ যাবে সূর্যকে আল্লাহ বলবেন ইয়া শামসি হাররিকা আলাইহি সূর্য তো সমস্ত তাপ আজ জমিনে ছেড়ে দে সূর্য আজ 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না আল্লাহর হাবিব বলেন হাসরের দিন আল্লাহ সূর্যকে অর্ডার করবেন সূর্য তো সমস্ত তাপ আজ জমিনের উপরে ছেড়ে দে সূর্য হাদিসে নবী বলেন মাথার এক হাত অথবা 1 ফুট উপরে থাকবে মানুষের মাটির নিচ থেকে যেই তামা সোনাগুলো উঠেছিল ওগুলা সূর্যের তাপে গলে গিয়ে পৃথিবীটাকে আল্লাহ তামা বানাবেন প্রশ্ন হতে পারে বা এই কথাও এসেছে প্রশ্ন যে হুজুর আল্লাহ কিয়ামতের ময়দানটাকে তামা কেন বানাবেন আল্লাহ তো লোহা বানাতে পারতেন আল্লাহ তো অন্য বস্তু বানাতে পারতেন অন্য ধাতু করতে পারতেন আল্লাহ তামা কেন তৈরি করবেন আপনাদের এলাকায় যদি কোনো শেখরা থাকে ওই শেখরার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন কোন দরকারে গেলে কোনোদিন জিজ্ঞেস করবেন যে শেখরা ভাই তামার বৈশিষ্ট্য কি এমন তামার এক মাথায় গরম দিলে অপর মাথা গরম হয়ে যায় এটা কি তামার বৈশিষ্ট্য দেখবেন শেখরা বলবে হ্যাঁ তামা এমন এক প্রকার ধাতু যে তামার এক মাথায় গরম দিলে পুরো তামাটা গরম হয়ে যায় সূর্য তাপ দিবে এক জায়গায় পুরো হাসরের ময়দানটা তামায় গরম হয়ে যাবে এই জন্য আল্লাহ তামা বানাবেন মুফাসসিররা বলেছেন পাগল মানুষ কেউ গুনার কারণে ঘামে ডুবতে ডুবতে হাঁটু পর্যন্ত আসবে কেউ কোমর পর্যন্ত আসবে কেউ গলা পর্যন্ত আসবে আর মানুষের মুখের ভাষা একটাই হবে নফসি 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 আমি নিজে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে নফসি আমি নিজে আমি নিজে আমি নিজে মানুষ এমন পাগলের মতো দৌড়াবে সাহারা খুঁজে পাবে না ওই দিন বাবা সন্তানের কোনো কাজে আসবে না মা সন্তানের উপকারে আসবে না ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না বিশ্বাস করুন মেদিনীপুরের মুসলমানেরা আজ যেই সন্তানের জন্য সুদ খেয়ে টাকা বাড়ান যেই সন্তানের জন্য অর্থ সম্পদ বিরাট কিছু বানান বিশ্বাস করেন ওই সন্তান হাসরের দিন 4 আনার উপকারে আপনার আসবে না কেউ উপকার করবে না একদম 100% আপনারা চলে যান না অনেক দূরে বাড়িতে রাত হয়ে গেছে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কোরআনে বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো উপকার করবে না বাবা মায়ের কোনো উপকার করবে না পরিবার পরিজন সন্তান একজন আর একজনের কোনো উপকার সেদিন করতে পারবে না আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি আল্লাহ তাআলা বলেন সেদিন
অন্তরঙ্গ কোন বন্ধু তুমি খুঁজে পাবে না যেই বন্ধু দুনিয়ায় তোমার বড় উপকার করেছিল, ওই বন্ধুটাও হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দিয়ে পলায়ন করবে। সুতরাং বোঝা যায় কারোর উপকার হাসরের ময়দানে কেউ করতে আগিয়ে আসবে না। আমি বাকি বিল্লাহ, আমার গুনার বোঝা আমাকে বহন করতে হবে, আমার বাবার বোঝা আমার বাবা বহন করবে, আমার মায়ের গুনার বোঝা আমার মা বহন করবে, আমার বিবির গুনার বোঝা আমার বিবি বহন করবে। আল্লাহ বলে না না, হাসরের দিন যার গুনার বোঝা তাকেই বহন করতে হবে। আল্লাহ 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, হাসরের ময়দানে কেউ কারোর বোঝা বহন করবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। আমি বাকি বিল্লাহ আপনাদের আজ হুজুর আমি আমার বোঝা বহন করব না, না হাসরের দিন আমি আপনাদের বোঝা বহন করব না, আপনারাও আমার বোঝা বহন করবেন না। নবী তার উম্মতের গুনার বোঝা বহন করবেন না, উম্মত তার হুজুরদের গুনার বোঝা বহন করবে না, কোন পীর সাহেব তার মুরিদের বোঝা বহন করবেন না, কোন মুরিদ পীরের বোঝা বহন করবেন না। যার গুনার বোঝা তাকেই বহন করতে হবে। নেক আমল অনুযায়ী আল্লাহ ফয়সালা করবেন। নেক আমল ভালো যার নাজাত পাবে সে, নেক আমল খারাপ যার জাহান্নামে যাবে সে। আপনারা যদি বলেন বাকিউল্লাহ সাহেব আপনারে আমরা দাওয়াত করে আনছি, আপনি তো হুজুর মানুষ, আলেম মানুষ, তো হাসরের দিন একটুখানি ব্যবস্থা করবেন, খবরদার। আজ তো রাত জেগে জেগে বসে বসে আপনার নসিহত শুনতেছি। বিশ্বাস করেন আল্লাহর কোরআন যেটা বলেছে ওর উপরে কোনো কথা চলবে না। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার বোঝা সে বহন করবে। এর মধ্যে বাবা পড়বে, মা পড়বে, হুজুর পড়বে, আলেম পড়বে, পীর সাহেব পড়বে, নবীরা পড়বে, ওলিরা পড়বে, ইমামরা পড়বে, প্রত্যেকেই পড়বে, যার বোঝা সে বহন করবে। এবার নেক আমল অনুযায়ী ফয়সালা হবে। সুতরাং কারোর উপরে ভরসা না করে থাকাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। বুঝতে পারছি ভাইয়া? কারোর উপরে ভরসা না করে থাকা এটাই বুদ্ধিমানের কাজ। নেক আমল করেন, নাজাত পেয়ে যাবেন। ইমানের সঙ্গে নেক আমল করেন, নাজাত পেয়ে যাবেন। কারণ হাসরের মাঠে এই বিভীষিকাময় দৃশ্যর দিন মানুষ খুঁজবে আমার বাবা কই, আমার মা কই, আমার ভাই কই, আমার আত্মীয় স্বজন কই। খুঁজে তো কেউ কাউরে দেখা দিবে না। হাদিসে আছে এরকম কথা, নবীজি বলেন, বাপ দেখবে মা আসতেছে, বাপ দেখবে ওই আমার সন্তান আসতেছে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। হ্যাঁ, নবীজি বলেছেন বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে। ওই যে আমার সন্তান আসছে, যদি আমার কাছে নেকি চাই, পালিয়ে গেছে। ভাই ভাইকে দেখছে, ওই আমার ছোট ভাই আসতেছে, বড় ভাই ছোট ভাইকে দেখে পালাবে। সুতরাং একজন আরেকজনের উপকারে আসবে না। চিন্তা করেন কত নিষ্ঠুর, কত অসহায় হাসরের ময়দান হবে। আমি তো এই কথা বলি, এই পৃথিবীতে কোনো মানুষ অসহায় হয় না, কোনো মানুষ হেল্পলেস দুনিয়াতে হয় না। কেউ অসহায় হলে তাকে সহায় হয়ে কেউ না কেউ তার পাশে দাঁড়ায়। আমি দাঁড়ালাম না, গ্রামের আর কেউ দাঁড়াবে, গ্রামের কেউ দাঁড়ালো না, পাশের একজন এসে দাঁড়াবে। কিন্তু হেল্পলেস দুনিয়ায় কেউ হয় না, অসহায় কেউ হয় না। কিন্তু হেল্পলেস অসহায় হাসরের দিন মানুষ হবে, কেউ কারো সাহায্য করবে না। আমার বন্ধুগণ, মানুষগুলো যখন সাহায্যকারী খুঁজে পাবে না, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাথার মধ্যে এমন চিন্তা কাজ করবে, আজ আল্লাহর নবীদের কাছে যাওয়া যাক। আজ নবীরাই আল্লাহর সামনে আমাদের জন্য কথা বলতে পারবেন। বুখারী শরীফের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
হাদাসানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাযান নাসু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ফায়াতুনা আদম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবীকে গিয়ে বলবেন, ও পয়গম্বর আদম, ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, আমাদের জন্য সুপারিশ করুন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলেন। আদম নবী বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, আমি পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি রহমানের অনেক কাছের বন্ধু। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলেন, ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন। ইব্রাহিম নবী বলবেন, না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মূসার কাছে যাও। কেন যাও জানো? ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন, আজ তো কথা বলার সুবর্ণ সুযোগ, মূসা নবী তোমাদের জন্য কথা বলবেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, হাসরবাসীরা মূসা নবীর কাছে দৌড়ে যাবেন, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, এই হাসরের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। মূসা নবী বলবে, না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা ওই কাজের যোগ্য না। চিন্তা করেন, আমি আপনাদের জিজ্ঞেস করি, ইব্রাহিম নবী আল্লাহর জলিলুল কদর নবী কিনা? একটু জোরে বলেন ভাই। জি, মূসা নবী আল্লাহর জলিলুল কদর নবী। তো মূসা নবী আল্লাহর জলিলুল কদর নবী, যেই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, তার উপাধি ছিল কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, সেই মূসা নবী কি বলছেন? আমি পারবো না। ইব্রাহিম নবীকে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাহু কানা সিদ্দিকা, আমার নবী ইব্রাহিম সিদ্দিক, আমার কাছে সত্যবাদী। আল্লাহ কোরআনে ইব্রাহিম নবীকে সিদ্দিক বলেছেন। আর আল্লাহ নিজে একটা ইব্রাহিম নবীকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু সেই নবী ইব্রাহিম, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারীর বর্ণনা, তিনি বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না। আমরা কোথায় আছি ভাই? একটু বলেন, কার ভরসা করতেছে না? জলিলুল কদর নবীরা পর্যন্ত তাদের মুখের ভাষা নফসি নফসি নফসি, আমি নিজে, আমি নিজে, আমি নিজে। হাদিসে নবী বলেছেন, হাসরের মাঠে ঈসা নবী তার মা মরিয়মের কথা পর্যন্ত ভুলে যাবে, মনে থাকবে না। হ্যাঁ, আমি আর আপনি কে? এই জন্য নেক আমল বানান, বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি তাসবিহ তাহলিল করেন, পৃথিবীর মানুষের উপর থেকে ভরসা ছেড়ে দেন। আপনাকে বাঁচাতে পারেন একমাত্র কে? জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচানোর বিকল্প কোনো ব্যক্তি আর নাই, কেউ নাই, বিশ্বাস করেন, কেউ নাই।
আপনি যদি বলেন না 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 নবী আমারে বাঁচাইবে, আল্লাহ না বাঁচায় না বাঁচাক, নবী বাঁচাইবে, বিশ্বাস করেন আপনার এই ধারণা ভুল হবে। এই হাদিস শোনেন, কেন ভুল হবে এই হাদিস থেকেই প্রমাণ হবে যে কেন ভুল হবে। আল্লাহর উপরে ভরসা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ কিয়ামতের দিন বাদশাকে আল্লাহ। হাদিসটা শোনেন, তারপর পুরো অর্থ বুঝে ফেলবেন। আপনাদের ঘুম লাগছে না তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ তো বুঝতে পারতেছেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী বললেন না না আমি পারবো না, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা ঈসা নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। হাসরবাসীরা তোমরা ঈসা নবীর কাছে যাও। আল্লাহর নবী বলেন সমস্ত হাসরবাসীরা ঈসা নবীর কাছে যাবেন। পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য কথা বলেন। ঈসা নবী বলবে না না আমি ঈসা আমার পক্ষেও সম্ভব না। এখন প্রশ্ন আপনাদের, বাকি বিল্লাহ নবীরা কথা বলার সাহস কেন পাবে না? ওরা তো জলিলুল কদর নবী, কিন্তু কেন পাচ্ছে না? কারণ কি? তাফসিরে মাযহারি খোলেন আল্লামা সানাবুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা। আল্লামা সানাবুল্লাহ পানিপতি লেখেন আদম নবী বলবে না আমি আদম পারবো না। কেন পারবেন না? ওজুহাত তিনি পেশ করবেন। আমরা জানি আদম নবীকে আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, তারপরে উনি গিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন ও আমার পয়গম্বর আদম, ওই গাছের নিকটে তুমি যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম অসচেতন বশত আল্লাহর ওই হুকুমকে অমান্য করে ফেলেছিলেন। আদম নবী গাছের নিকটে গেলেন, আল্লাহ ওনার উপরে নারাজ হয়ে গেলেন, দুনিয়াতে ফেলে দিলেন। ঘটনা তো আপনারা জানেন। আদম নবী দুনিয়ায় এসে আল্লাহর কাছে কান্না করলেন, মাপ চাইলেন, কারণ উনি একটা নিজের অজান্তে অপরাধটা করে ফেলেছেন, আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছেন। আদম নবীকে আল্লাহ শেখালেন ও আমার পয়গম্বর আদম, তুমি ওই কথা বলে আমার কাছে দোয়া চাও। আমরা নামাজের মধ্যে যেই দোয়াটা মুনাজাত করতে গিয়ে বলি, আমার সঙ্গে আপনারা বলেন। আদম নবীকে আল্লাহ বলতে বললেন আদম তুমি বলো ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শেখালেন আদম তুমি আমার কাছে দোয়া চাও। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে maaf না করো। ওয়া তারহামনা, এবং আমার প্রতি রহম না করো, দয়া না করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন না করেন নাই? কথা বলেন না। দোয়া কবুল করেছিলেন, কারণ করেছিলেন তার প্রমাণ কি? এই আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে, একটা আছে ওয়া ইল্লাম তাগফির লানা, আর একটা আছে ওয়া তারহামনা। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর ওয়া তারহামনা, আমার প্রতি দয়া করো, করুণা করো। আল্লাহ নবী আদমকে ক্ষমা করলেন, তার প্রমাণ ক্ষমা করলেন এবং দয়াও করলেন। এই জন্য তাকে আবার আল্লাহ নবী বানালেন। নবী বানিয়েছেন মানে আল্লাহ তাকে দয়া করেছেন। আল্লাহ যদি দয়া না করতেন নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাতেন না। আল্লাহ ক্ষমাও করেছেন এবং দয়াও করেছেন। এই দয়া এবং ক্ষমা দ্বারা বোঝা যায় আল্লাহ তার পয়গম্বর আদমকে maaf করে দিয়েছেন, ঠিক না?
মাফ করে দিয়েছেন। এরপরেও নবী আদমের টেনশন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার কাছে, আদম আমি তো তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের কাছে যাবে না, তুমি কেন গিয়েছিলে বলো আমাকে, কেন গিয়েছিলে? আমি কি জবাব দেব আল্লাহর কাছে, কি জবাব দেব? চিন্তা করেন ভাইরা, একজন নবীর মনে কত ভয়, কত ভয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি কি বলবো আল্লাহরে?